আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও করতেছি আমার স্কুটি নিয়া। প্রায় বলা চলে প্রায় বছরের কাছাকাছি অনেকদিন হয় ভিডিও আপলোড দেওয়া হয় না, ব্যস্ততার কারণে। তো আমার স্কুটিটা আমি চালাচ্ছি প্রায় ১.৫ বছর প্লাস হয়ে গেছে এখন। আমার এই সময় অনেকেই আমি দেখি আগের ভিডিওতে কমেন্টস করে রাখছেন, আপাতত কত মাইলেজ যায়? মানে ১.৫ বছর চালানোর পরেও এখন কিরকম মাইলেজ পাচ্ছি? তো এখন বলতে গেলে যদি মানে সরাসরি বলি এখন আপনার ৪৫ থেকে ৫০ এরকম মাইলেজ দেয় যদি অনেক বেশি স্পিডে চালাই। আর যদি আপনার হচ্ছে প্রথম গিয়ারে চালাই, যেমন ধরুন সর্বোচ্চ স্পিড হবে আপনার ২৫ থেকে ২৮ এরকম, ওই সময় ওই রকম যদি চালাই তাহলে পরে এখনও ৫০ প্লাস মানে মাইলেজ দেয়। এখন হচ্ছে আপনি কিভাবে চালাইতেছেন তার উপর ভিত্তি করে আমার এখন আপাতত অ্যাভারেজ মাইলেজ হচ্ছে ৪০ থেকে ৪৫, মানে ৪৫-এর নিচে দেয় না আর কি, ৫০-এর উপরেও দেয়। তো এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে মাইলেজটা, এই মাইলেজ ড্রপ হয়েছে দেখেই যে অনেক চিন্তার বিষয় না, ওই রকম না। কারণ আমি শুরুর দিকে মাইলেজ পাইতাম ৭০-৮০, অনেক সময় আরও বেশিও পাইতাম। এখন কমের কারণে আমি যদিও আপনার হচ্ছে রানারের শোরুমে যোগাযোগ করছি, ম্যানেজারের সাথে কথা বলছি, উনি বলছে যদি ৫০-এর নিচে আসে ওনারা চেঞ্জ করে দিবে ব্যাটারি। আর আমার অলমোস্ট ৭,০০০ কিলোমিটারের মতো চালানো হয়েছে। তো স্পিড দেখে বুঝতে পারতেছেন যে মোটামুটি ভালো স্পিডেই চালানো যায়। তো এইভাবে যদি চালাই তাহলে পরে একটু মাইলেজটা কম পাওয়া যায়। কারণ হচ্ছে এই মানে বেশি স্পিডে চালাইলে আপনার হচ্ছে মানে ব্যাটারি কনজাম্পশনটা একটু বেশি, মানে বেশি টানে, তার কারণে কম যায়। তো যাই হোক, এখন যদি আমি যাই হয়তো বা আমার ব্যাটারি চেঞ্জ করে দিবে ওরা, কারণ ২ বছরের গ্যারান্টি ছিল মোটর এবং কি ব্যাটারিতে। সেটা ২ বছর অথবা ২০,০০০ কিলোমিটার। কারণ আমার ২০,০০০ কিলোমিটার চালাইতে আমার মনে হয় আরও ২-৩ বছর লেগে যাবে। যেহেতু আমার ২ বছর হয় নাই এখনও, আমি যাব যে যদি চেঞ্জ করা পসিবল হয়, যদি চেঞ্জ করে দেয় চেঞ্জ করে ফেলবো। এখন আরেকটা বিষয় হচ্ছে অনেকে চিন্তা করেন যে স্পিডের বিষয়টা। স্পিড ধরেন আপনার হচ্ছে এখন স্পিড আছে ৫০ কিংবা ৫০ প্লাস। তো দেখেই বুঝতেছেন, এই যে এখন ৫৫-তে আছে, দেখেই বুঝতেছেন যে কীরকম স্পিডে আপনি চালাইতে পারবেন। তো এটা নিশ্চিত থাকতে পারেন, যদি আপনার জন্য মনে হয় যে না ৫৫ আপনার জন্য যথেষ্ট, তাহলে আপনি নিতে পারেন, কিনতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আস্তে আস্তে এটা শিওর থাকতে হবে যে আপনার মাইলেজ কমতে থাকবে। এটার যতটুকু আমি বুঝতে পারছি আমি ১.৫ বছর চালায়া, যে আপনি একটা ব্যাটারির লাইফ টাইম ধরেন সর্বোচ্চ ২ বছর এরকমই, তার জন্য ওরা ২ বছর গ্যারান্টি দেয়। তো এখন আমার যদি ওনারা চেঞ্জ করে নাও দেয়, যে মাইলেজ পাচ্ছি এটা দিয়ে আমি আরও মানে এরকম করে যদি ধরেন আমি ৩০ পর্যন্তও পাই, আমি ব্যাটারি চেঞ্জ করব না। কারণ হচ্ছে ৩০ও অনেক, ১৫ টাকা বিল আসে, ১৫ টাকার মতো বিল আসে একবার চার্জ দিলে, সেই ক্ষেত্রে অনেক। তো এখন আমি যে রাস্তাতে যাচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইলের মানে বাইপাস থেকে একেবারে আপনার খোলা মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা, একবারে নাগরপুর যে রাস্তাটা গেছে, নতুন রাস্তা হইতেছে এখন, এই রাস্তা দিয়ে। এখান দিয়ে মানে দেখেন রাস্তা রাস্তা কিন্তু এবড়ো থেবড়ো, মানে কেবল মানে নির্মাণাধীন যে রাস্তা, সেখান থেকেও ভালো স্পিডেই চালানো যায়, মানে চালাইতেছি। তো মনে করেন যে যদি এটা ভাবেন যে রাস্তা খারাপ হইলে চালাইতে পারবো কিনা, মানে ওভারঅল আমি ১.৫ বছরে এইটা বলতে পারি যে কেউ যদি কিনতে চান, মানে ছোটোখাটো বাসা অফিস ঘোরাফেরা এর জন্য এনাফ। আপনার যদি দূরত্ব এরকম হয় ১৫-২০-এর মধ্যে, আপনি মানে এত বেশি দূরে যান না, তাহলে এক কথায় বলতে পারি এটা আপনার জন্য একটা আদর্শ। যদি আপনি সিমসাম মানুষ হন, যদি অনেক বেশি মানে স্পিডে চালিয়ে অভ্যস্ত না হন, তাহলে পরে আপনার জন্য এটা মানে খুবই ভালো আমি মনে করি। আর একটা বিষয় হচ্ছে ৫৫ স্পিডে উঠলে পরে আপনার মোটর সাইকেলে যে একটা শেক করে, সেইটার কিন্তু সমস্যা এটার মধ্যে নাই। আগেও বলছি, এখনও বললাম। তো এই বিষয়টা মানে সব মিলিয়ে আপনারা যারা কিনতে চাইতেছেন কিংবা কিনবেন ভাবতেছেন, যদি বলেন যে আপনাদের মানে কিনা উচিত কিনা, সবার প্রথমে মাথায় রাখবেন যে এটা রিসেল ভ্যালু নাই। মানে আপনি কিনবেন, কেনার পরে যদি বিক্রি করতে চান, আপনি কেনার মতো কাস্টমার খুঁজে পাবেন না, যেটা তেলের বাইক আজকে কিনলে কালকে বিক্রি করা যায়। তো এইটা ওই সুযোগটা আপনি পাবেন না, কারণ এটার রিসেল ভ্যালু নাই, কাস্টমার এতটা মানে এতও না অন্য অন্য বাইকের মতো। তো কিনলে পরে ওইভাবেই কিনতে হবে। আর সেকেন্ড, আপনাকে মাথায় রাখতে হবে আপনি বেশি দূর যাইতে পারবেন না। আপনার সবসময় মাথায় রাখতে হবে যেখানেই যান
ওয়ান ওয়ে যাইতে হবে, অথবা যদি ব্যাক করার চিন্তা ভাবনা থাকে তাহলে হাফ হাফ যাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি উড়াধুরা চালাইতে পারবেন না, আপনি 55-56-র উপরে স্পিড তুলতে পারবেন না। তো এইসব বিষয় যদি মাথায় রাখতে পারেন তাইলে পরে মনে করেন যে কিনতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার হচ্ছে এগুলো দিয়ে আপনার পোষাবে না, তাহলে আমি বলবো যে এটা না কিনা ভালো আপনার জন্য। তা না হইলে পরে দেখা যাবে শখ করে কিনবেন, পরবর্তীতে আপনি এটা বিক্রি করার জন্য উঠা ফেরা লাগছেন, কিন্তু বিক্রি করতে পারতেছেন না। যদি বিক্রি করতে পারেনও, সেই ক্ষেত্রে দেখা যাবে এক একজনে এমন দাম বলবে আপনার রাগ উঠে যাবে। আপনি যদি কিনেন 1.5 লক্ষ টাকা দিয়ে কিংবা 1,30,000 টাকা দিয়ে, তাইলে পরে ওটা একজন এসে 70,000 বলবে, 60,000 বলবে, 80,000-এর উপরে কেউ বলবেই না। তো সুতরাং আপনার হচ্ছে এটা মাথায় রেখে, এগুলো মাথায় রেখে তারপরে কেনার চিন্তা ভাবনা করবেন, যদি কেনার চিন্তা ভাবনা করে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাকে যদি বলেন আমি কি বলি, আমি বলবো যে আমার মতো যদি আপনি হন, মানে আপনি এটুকুই যথেষ্ট, মানে আপনার যেগুলা লিমিটেশন আছে এগুলো মাইনে আপনি কিনতে চান, এটা ভাই একবারে আদর্শ একটা জিনিস, খুবই মজা চালায়া। মানে আপনি যদি মানে ভুংবাং না হন, একজন টিচারও হন, একজন মানে শান্তশিষ্ট মানুষ হন, তাহলে পরে একেবারে আপনার জন্য এটা একবারে আদর্শ বলা চলে। আমাকে যদি বলেন যে পরবর্তীতে আমি যদি কখনো কিছু কিনি, তাহলে কি কিনবো, তাহলে পরে আমি বলবো যে যদি ভালো মানের আপডেট কিছু আসে, তাইলে পরে আমি এই ইলেকট্রিক স্কুটি আবার কিনবো, মানে এইটার আপডেট কিনবো, অথবা আরও ভালো মানের কোনো একটা কিনবো। যদি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে যেটা আসে, তারপরে হচ্ছে আপনার যেখানে সেখানে চার্জ দেওয়ার অপশন যদি আসে, যেমন এখন পাম্পে যে আপনার হচ্ছে তেল ভরা যায়, এই একইভাবে দেশের বাইরে আপনার ফাস্ট চার্জ হওয়ার জন্য পাওয়া যায়, স্টেশনের মতোই পাওয়া যায়। এরকম যদি হয় বাংলাদেশে একটা সময়, তাইলে পরে খুব ইজি হবে, দেখা যাবে যে আধা ঘন্টায় ফুল চার্জ হয়ে গেছে। এরকম যদি আপনার ফাস্ট চার্জিংয়ের অপশন চলে আসে বিভিন্ন জায়গায়, তখন দেখা যাবে এই বাইক নিয়ে অনেক দূরে দূরে যাওয়া যাবে, তখন আর সমস্যাগুলো ফেস করতে হবে না। যেমন দেশের বাইরে যে হাইব্রিড কারগুলো আছে, গাড়িগুলো আছে, সেখানে আপনার হচ্ছে ফাস্ট চার্জিং দিয়ে আপনার হচ্ছে ওরা বিভিন্ন জায়গায় এই চার্জারের মতো করে বসায় রাখে, তেলের পাম্পের মতো। ওইগুলো যদি আপনার বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যায়, তখন আমার মনে হয় যে তেলের গাড়ি মানে খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যাবে। আবার দেখা যাবে এই ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক বাইক নিয়ে অনেক দূরে যাওয়া যাইতেছে। আর যখন লিথিয়াম আয়ন ব্যাটারি আসবে, তখন আরও বেশি চার্জ থাকবে, বেশি সময় আপনার হচ্ছে ব্যাকআপ পাওয়া যাবে। সেই সময়ের বিষয় আলাদা। প্রেজেন্ট যে সময়, এই সময়টা যদি আপনি কিনতে চান, তাহলে আমি বলবো যে এখনও কিনতে পারেন, এই লিমিটেশনগুলো মাথায় রাইখা। তাছাড়া যদি এর বাইরে যাইতে চান, তাহলে আপনার হচ্ছে না কিনাই ভালো। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে পুলিশে কোনো ঝামেলা এখন আপাতত করে কি না। আমি এই 1.5 বছর 2 বছর মানে 2.5 বছরের মধ্যে আমি কোনো ধরনের ঝামেলায় পড়ি নাই, কোনো পুলিশ আমাকে সিগন্যাল দেয় না। আমি সবসময় শহরেই চালাই। এখন আমি হাইওয়ে দিয়ে যাইতেছি, এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল করুটিয়ার যে হাইওয়েটা আছে, সেটার সাব যে রোডটা আছে মানে নর্মাল গাড়ি ঘোড়ার জন্য, সেই রাস্তা দিয়ে যাইতেছি। তো দেখেন এইখানে আমরা কিন্তু, এইখানেও আমি সিএনজি করতে পারতেছি, সিএনজি ওভারটেক করে যেতে পারতেছি। আপনি অটো ওভারটেক করে যেতে পারেন, যদি মনে ভাবেন যে না, এটাতে আমি তো সিএনজির পিছে থাকবো, মানে পিছে পড়ে থাকবো, এরকম না। সিএনজির উপর মানে আগেই যাওয়া যায় যদি রাস্তা ভালো থাকে, কারণ আপনার 55-র উপরে সিএনজি টানে না, ওই 45-50-এর মধ্যে সিএনজির স্পিড থাকে বেশিরভাগ সময়। তো এই সব কিছু মাথায় রেখে আমি মনে করব যারা কিনতে চাইতেছেন, চিন্তা ভাবনা করছেন কিনবেন, তারা কিনে ফেলতে পারেন। যদি না সমস্যা না থাকে যে 1,20,000-30,000 টাকাতে কিনলাম, আমি চলতে পারলেই হইলো, এটা নিয়ে আহামরি এত কিছু চিন্তা নাই, কিনে ফেলান। এটার থেকে ভালোই পাবেন, বাজার সদাই করে মজা পাবেন, অফিস টু বাসা, বাসা টু অফিস। আমার 1.5 বছরের টোটাল জিরো, মানে আপনার হচ্ছে এটা কারেন্ট বিল বাদে কোনো ধরনের এটার পিছনে আমার খরচ নাই। আপনার হচ্ছে মোবিলের খরচ নাই, আমার মেকার দেখাইতে হয় নাই কোথাও, মানে আজ পর্যন্ত মানে শুধুমাত্র পাম্প দিছি। আর একবার হচ্ছে আপনার টিউবে আপনার হচ্ছে ভরছিলাম, আমার যতটুকু মনে আছে, গত ঈদে বাড়িতে যাইয়া আপনার হচ্ছে পাম্প কম থাকতো, তো তার জন্য আপনার যেহেতু এটা টিউবলেস, তার জন্য যে বড়ে আঠাটা বড়ে, ওইটা ভরছিলাম একবার। ওইখানে মনে হয় আপনার হচ্ছে 300 টাকার মতো খরচ হয়েছিল। আর মাঝে মাঝে ধরেন কয়েকবার মনে হয় পাম্প দিছি, পাম্প দিতে 10 টাকা 20 টাকা লাগে। এর বাইরে এর পিছনে কোনো খরচ নাই।
এটা আপনার হচ্ছে এই গাড়িটা যদি আপনি ধরেন 3-4 বছর আমি চালাইতে পারি, এটা যে টাকাটা কিনছি পুরো টাকাটাই আমার চলে আসবে বলা চলে। তো ওইটা মাথায় রেখে আপনি কিনতে পারেন যদি আপনার কাছে ওই রকম কেনার মতো থাকে, মানে কেনার মতো মানে সবার আগে এগুলো কিনতে গেলে আপনাকে শৌখিন হতে হবে, এরকম একটা বিষয়। ওইটা চিন্তা করা যাবে না। আর আপনার ওই যে দেখেন আমি কিন্তু এখন ভালো স্পিডেই যাইতেছি। আমি যখন গেছিলাম আপনার করুটিয়া, দেখেন 55-র উপরে, এখন 56-তে স্পিড ছিল। তো এইটা যাদের কাছে মনে হয় যে যথেষ্ট, খালি বলবো যে কিনা ফেলেন, চিন্তা ভাবনা করা বাদ দিয়ে কিনা ফেলেন, মোটামুটি খারাপ হবে না। আমার বাসার থেকে করুটার দূরত্ব মেবি 12 কিলোমিটার, 10 কিলোমিটার মতো হবে। হ্যাঁ, 10 কিলোমিটার মতো হবে। তো স্পিড মোটামুটি ভালোই পাওয়া যায়, 56 খারাপ না, কিনা ফেলেন। আর কারো যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, এর বিষয়ে আরও জানার কোনো মানে আগ্রহ থাকে, আমাকে জিজ্ঞাসা করবেন। আমি চেষ্টা করব সেগুলা কোনো ভিডিওর মাধ্যমে প্রকাশ করার এবং কি বলে দেওয়ার। আরও অনেক বিষয় আছে এটার বিষয়ে, পানিতে চালানো যায় কি না, পানি গেলে সমস্যা হয় কি না, বা আমার অলরেডি অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আবার আমি চিন্তা ভাবনা করছি যে আমি আপনাদেরকে পানিতে চালাইয়াও দেখাবো। এটার আপনার হচ্ছে পুরাটা ভিজে গেলেও সমস্যা হয় না, পুরাটা পানির নিচে গেলেও সমস্যা হয় না, মানে আমি তো দেখছি। শুধু খেয়াল রাখতে হবে যে আপনার সিট ভিজে, সিটের ভিতরে যদি পানি যায় সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা আমি জানি না, কারণ ওইভাবে মানে একবারে পুরো গাড়ি নিয়ে পানির নিচে দিয়ে দেখিনি আমি, এটা বললে ভুল হবে। কিন্তু পুরো চাকা এবং কি ব্যাটারির যে ইটা আছে ওইটা পুরাটাই আপনার পানির নিচে আপনার হচ্ছে বৃষ্টির সময় আমার গেছে, আমি চালাইছি এইভাবে, কোনো সমস্যা হয় নাই। আরেকটা সমস্যা হয়েছিল একবার, যে একটা বাইকের সাথে মুখোমুখি হয়ে আমার মাঠগার্ডটা একটু ভাঙছিল। তাছাড়া বাইকের কোনো ক্ষতি আজ পর্যন্ত হয় নাই এবং কি আমার বড় ধরনের কোনো মানে খরচও হয় নাই দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে আপনার সার্ভিসিংয়ে ওরা 3টা ফ্রি সার্ভিসিং দেয়, এরপরেও আমি 3টা ফ্রি সার্ভিসিং নিছি, 4টা নিছি টোটাল। তো এরপরের থেকে পেইড সার্ভিস সব 300 টাকা করে ওরা বলে দিছে। তো দেখি আগামী কয়েকদিনের মধ্যে, আগামী সপ্তাহে হয়তো বা আমি আমার বাইকটা সার্ভিসিং করতে যাব, হয়তো বা তখন আমি আপনাদের আরও ডিটেইল বলতে পারবো যে ওরা মানে ওয়ারেন্টি পিরিয়ডে খুব দ্রুত ভালোভাবে এবং কি বিশ্বস্ততার সহিত ওরা ব্যাটারি চেঞ্জ করে দেয় কিনা। আসলে ওরা তো বলে 2 বছর গ্যারান্টি, এটা আদৌ ওরা কীরকমভাবে কতটুকু মানে খুব ভালোভাবে করে দেয় সেটা আমি ডিটেইলে বলতে পারবো। আর কারো যদি কোনো বিষয়ে জানার থাকে যে এটা কেমন হবে কি সেই কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ আমি আমার মতো করে বলার চেষ্টা করব, বলে দেব। আর আমার গাড়িটার মডেল হচ্ছে ইয়াদিয়া T5। আমি যখন কিনছিলাম আমার তখন মার্কেটের দাম ছিল 2,30,000 টাকা, আমি কিনছিলাম হচ্ছে আপনার 2,27,000 টাকা দিয়ে, 3,000 টাকার মতো আমি ডিসকাউন্ট পাইছিলাম। এখন মেবি এটার দাম 2,40,000 টাকার মতো হইতে পারে আশেপাশে। আর এর মধ্যে অনেকগুলো ইলেকট্রিক বাইক অলরেডি বাংলাদেশে চলে আসছে, সেগুলোও দেখতে পারেন যদি এরকম হয়। আমার কথা হচ্ছে যেটা যদি 5-10 হাজার টাকা বেশিও লাগে, যদি এরকম গ্যারান্টি পান, 2 বছরের গ্যারান্টি, 2 বছরের মোটর গ্যারান্টি, 2 বছরের ব্যাটারি গ্যারান্টি, তাই সেটা কিনেন। কারণ হচ্ছে আপনার আমি যতটুকু জানি ব্যাটারির যে দাম বলছে, এখন কত তা জানি না, শুনে আমি আবার জানাইতে পারবো। ব্যাটারি অনেক খরচ হয়। তো 5-10 হাজার টাকার জন্য আপনার হচ্ছে এই ওয়ারেন্টি ছাড়াগুলা কিনা ঠইকেন না। তা না হইলে পরে দেখা যাবে যে 6 মাস পর ব্যাটারি যদি ডাউন হয়ে যায়, তখন আপনার অনেক টাকা দিয়ে ব্যাটারি চেঞ্জ করতে হবে, তখন ঝামেলায় পড়বেন। মোটর নষ্ট হইলে তখন দেখা যাবে মোটর নিয়ে ঝামেলায় পড়বেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে আরও ভালো বিস্তারিত কোনো তথ্য নিয়ে, এবং কি আপনাদের জানা মানে কোশ্চেন করার উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।